মব সহিংসতার ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠায় দেশের ৮০% মানুষ। গেল ৬ মাসে এ ধরনের ঘটনা ২৩০টি, আর গত ১৩ মাসে মব তৈরি করে হামলার ঘটনায় প্রাণ গেছে ২২০ জনের। সম্প্রতি বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থান না নিলে আস্থার সংকট দেখা দেবে বলছেন বিশ্লেষক। ৫ সেপ্টেম্বর শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার শরীফে কয়েক দফা হামলা ভাঙচুর করে একদল লোক। কবর থেকে মরদেহ তুলেও পুড়িয়ে দেয়া হয়। গত বছরের আগস্ট থেকে এবছরের আগস্ট পর্যন্ত ১৩ মাসে মব সহিংসতায় দেশে অন্তত ২২০ জন নিহত হয়েছেন, জানায় আইন ও সালিশ কেন্দ্র। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বলছে, এবছর মার্চ থেকে আগস্ট ৬ মাসে মব সহিংসতা হয়েছে ২৩০টি। এতে নিহত ৭৯ এবং গুরুতর আহত হয়েছেন ২৬৫ জন। ভয়েস ফর রিফর্ম অ্যান্ড ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সমীক্ষা বলছে, দেশের ৮০% মানুষ এ নিয়ে উৎকণ্ঠায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থান নেওয়ার বিকল্প নেই বলছেন অপরাধ বিশ্লেষকরা। মবের যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা ইন্ধন দিচ্ছেন, অথবা মব থেকে যারা সুবিধাভোগী, তাদের বিরুদ্ধে যখন আসলে যথাযথ ব্যবস্থা গ্রহণ হচ্ছে না, তখন এই যারা মব করছেন অথবা করতে চান বা মব প্রবণ ব্যক্তি যারা, তাদের মধ্যে এক ধরনের উৎসাহ কাজ করে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে সম্প্রতি স্বীকার করেন খোদ স্বরাষ্ট্র উপদেষ্টাও। আইন শৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেরকম ছিল, এই গত কয়েকদিনের ঘটনায় আমি বলবো যে একটুখানি খারাপের দিকে গেছে। দেশের প্রচলিত আইনেই মব সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব বলছেন আইনজীবী। যদি মবটা আনলফুল অ্যাসেম্বলি হয় অথবা রায়াটে পরিণত হয়, তখন অবশ্যই আইনের প্রতিকার আছে আইনে। যে মবের রুটটা আপনি খুঁজে বের করেন, তাহলে মব আপনি থামাতে পারবেন এবং আইনের শাসন আপনি প্রতিষ্ঠা করেন, একটা দৃষ্টান্ত স্থাপন করেন, কঠোর শাস্তিমূলক একটা ব্যবস্থা করেন। যেখানে দৃষ্টান্ত স্থাপন করবেন, তাহলে আননেসেসারি আনলফুল অ্যাসেম্বলি এগুলো অটোমেটিক্যালি থেমে যাবে। হাতে গোনা মামলা আর গুটি কয়েক গ্রেপ্তারে মব সহিংসতার বিচার নিয়ে জনমনে কাটছে না অনিশ্চয়তা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।